হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে যাচ্ছি একটুকু ঘোরাঘুরি করতে। ঠিক ঘোরাঘুরি না, একটা জায়গায় গিফট পাবো, মানে বাজার করেছিলাম, সেখানে গিফট দিচ্ছে, তো সেই গিফট আনতে যাচ্ছি। কি গিফট পাচ্ছি না পাচ্ছি চলো দেখতেই পাবে তোমরা, আর ভিডিওটাকে এনজয় করতে থাকো। চলো। দেখতেই পাচ্ছ আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো সেদিন খুব একটা ঠান্ডা ছিল না, মানে খুব একটা ঠান্ডা নয়, ঠান্ডা সকাল থেকে ঠিকই ছিল, কিন্তু আমরা মানে 12টা নাগাদ বেরিয়েছিলাম, তো রোদ্র ছিল, অতটা ঠান্ডা ছিল না। তো আমি কানে কিছু নিইনি, বাট সোয়েটারটা পরে নিয়েছিলাম। তাড়াহুড়োর মধ্যে রেডি হতে হলো আমাকে। সেই বলছে চলো 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 আমরা ওখানে যাবো। ঠিক আছে চলো তাহলে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমি চুপচাপ বসে মাকে ফোন করছিলাম, তো হঠাৎ বলছে চলো, তো আমিও চললাম। তো দুজনে বেরিয়ে পড়েছি। আর আমার না এই রাস্তা দেখতে খুব ভালো লাগে, জানি না কেন, বাট ছোটো থেকেই খুব ভালো লাগে যে গাড়ি একটু ঘোড়া দেখবো, বাইরে চলছে, এই যে বড় বড় ডাম্পারগুলো যায় না, আমার দেখতে কি ভালো লাগে মাইরি, সত্যি বলে বোঝাতে হবে, খুবই ভালো লাগে। তো ওই গাড়ি দেখতে দেখতে যাচ্ছি। আর হাইওয়েতে গাড়ি দেখতে খুবই ভালো লাগে। তার এই গাড়ি যাচ্ছে, ওই গাড়ি যাচ্ছে, দেখো এটা। তারপর ওই যে ওভারটেক করাটা আমার খুব ভালো লাগে, কিন্তু ওটা করা উচিত না, বিপদ হতে পারে। তো তো তার জন্যই, কিন্তু ঠিক আছে চলো। আমরা দুজন বেশ গল্প করতে করতে যাচ্ছি। কী গিফট দেয় না দেয় সেটাও দেখতে হবে। এখন তো জানি না, খুব টেনশন হচ্ছিলো মনে, যে কী গিফট দেবে, এই টাকার বাজার করেছি, এই টাকার মধ্যে কী যে গিফট দেবে কে জানে। যাই হোক, যা দেবে তাই ভালো। গিফট পেতে কার না ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে, যা দেয় সেই আর কি লাভ। তো বিলের কাগজপত্র সব নিয়ে বেরিয়ে পড়েছি, যা যা ছিল মোটামুটি, তো সব নিয়ে বেরিয়ে পড়লাম। চলো দেখা যাক কী গিফট পাই। আমরা চলেই এসেছি, দেখতে পাচ্ছ বাঁকুড়া স্টোরে গিফট দিচ্ছিলো, তো আমরা চলে এসেছি সেখানে। কুপন নিয়ে প্রথমে লাইন দাঁড়ালাম, সেখানে আগে টোটাল করে দেখলো যে কত হয়েছে না হয়েছে। আর এই দেখতে পাচ্ছ আমার বড় গিফটটা হয়ে গেছে, কিন্তু আমাকে দাঁড়াতে দেয়নি, ও নিচে গিফটটা আমাকে দিল না দাঁড়াতে, খুব বদমাশ ও। গিফটটা হয়ে গেছে, এবার চলো বাড়ি যাই। বাড়ির রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। তো তখন প্রায় 1টা বেজে গেছে, এবার বাড়ি যেতে হবে জলদি, না হলে না বাড়িতে বকুনি দেবে, সবাই বসে আছে খাবে বলে, আমাদের জন্য ওয়েট করে সবাই। গিফট দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই শ্যুটটা আমার বরের ফোনে শ্যুট করে, ওর ব্রাইটনেসটা এতটাই কম না, আমি কিছু দেখতেই পাচ্ছি না, আমার ফোনটা ফুল স্টোরেজ হয়ে গেছে। তা আমি বললাম তোমার ফোনটা তো, তোমারটা, ও কিছু দেখতেই পাচ্ছি না, এত ব্রাইটনেস কম, কি বলবো আর। যাই হোক, কোনো রকমের ব্রাইটনেসটা বাড়ালাম অন্ধকার দেখতে দেখতে। ঠিক আছে চলো, এবারে বাড়ি যাচ্ছি আমরা। 10,000 টাকার মধ্যে, বাজার বেশি হয়েছিল, তো 10,000 টাকার গিফট নিলাম। তো 2টো জাম পেয়েছি স্টিলের, খুব সুন্দর জামগুলো, খুব ভারী ভারী, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তখন আমরা অন্ডাল মোড় ক্রস করছিলাম, দেখতেই পেলে যে ডিভিসিটা দেখা যাচ্ছে। তো তখন সেই রাস্তাটা ক্রস করছিলাম, তখন বেজে গেছে 1:10-15। খুবই তাড়াহুড়োর মধ্যে লেগে গেছে, বাড়ির যেয়ে লাঞ্চ করতে হবে। বাবা মা বসে আছে খাবার জন্যে, আমাদের ওয়েট করছিল। তো আমরা যাব, তারপর স্নান করব, তারপরে খাবো গা। তো তার জন্যে লেটও হয়ে গেছিলো অনেক দেরি। আমার হাজব্যান্ডটা খুব, মানে ওর যখন যেটা ইচ্ছে যাবে তখনই সেটা করতে হবে, ওর মতে মতে চলতে হবে। তো ওই টাইমে ওই জন্যে আসতে হয়েছিল, নাহলে কোনো ইচ্ছা আমার সেদিন ছিল না। আমার অন্য অন্য ডেটে বলেছিলাম যাবো, কিন্তু আমার হাজব্যান্ডের সেদিন ইচ্ছা হয়েছে, সেদিনই যেতে হবে ওর সাথে। কী বলবো, দেখতে পাচ্ছ এখানে গাছগুলো সব কেটে দিয়েছে শীতকালের জন্য, হয়তো ঠিক বুঝতে পারিনি, বাট কেটে দিয়েছিলো, কেমন খারাপ খারাপ দেখাচ্ছে দেখো। সেই তো, যাই হোক, চলো তাহলে ভিডিওটা তোমরা। আমি প্রায় ঘর চলেই এসেছি মনে হয় সামথিং। হ্যাঁ, এই তো আমি ঢুকেই গেলাম আমাদের গ্রামে, অন্ডাল গ্রামে আমার বাড়ি। তো সেখানে আমি এন্ট্রি করেই গেলাম। তো আর কি, চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর কি গিফট পেলাম না পেলাম সেটা লাস্টে দেওয়া আছে, তোমরা দেখে নিও। চলো তাহলে ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই।